আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। কাতারে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা 2 দিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকটা সরাসরি নয়, বরং ইনডাইরেক্ট টকস হয়েছে তাদের মধ্যে। অর্থাৎ কাতার এবং পাকিস্তানের সঙ্গে প্রথমে বৈঠক করেছে ইরান, তারপর কাতার এবং পাকিস্তানের প্রতিনিধিরা বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। এই বৈঠকে কি হলো সে বিষয়ে এই কন্টেন্টটা আমরা আলোচনা করব। এছাড়া ইরানে একটা বড় ইভেন্ট আছে। ইরানের সাবেক সর্বোচ্চ আধ্যাত্মিক এবং প্রশাসনিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন 9 তারিখে অনুষ্ঠিত হবে। তার আগে সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। সঙ্গত কারণে প্রচুর মানুষের ভিড় হবে এবং একটা শোকাবহ পরিস্থিতিতে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইরানের জনগণ তাদের সাবেক প্রধান আধ্যাত্মিক নেতাকে বিদায় জানাবে। সুতরাং এই সময়টাতে ইরানের নিরাপত্তা কি থাকবে, পরিস্থিতি কি শান্ত থাকবে কি না, সে বিষয়টিও এই কন্টেন্টে আমরা আলোচনা করব। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি। এই যে 2 দিনের আলোচনা কাতারে অনুষ্ঠিত হলো, এ নিয়ে 2 রকম বক্তব্য পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ছোট করে আনার জন্য যে আলোচনা, সে আলোচনাটা ভালোভাবে চলছে। কিন্তু বৈঠকে যারা অংশগ্রহণ করেছে তারা এসে বলছেন যে এই বৈঠকে আসলে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়নি। জেডি ভেন্স বলেছেন যে পারমাণবিক কর্মসূচি নিয়ে তারা আলোচনা শুরু করবেন পরে। কাজেই এখন তাহলে এই বৈঠকে কি নিয়ে আলোচনা হলো, এ বিষয়ে একটা কৌতূহল মানুষের রয়েছে। দুটো বিষয়ে এখানে আলোচনা হয়েছে। একটি হলো যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল, দ্বিতীয় বিষয় হলো ইরানের যে ডলার আটকে আছে সেই ডলারের ছাড়ের প্রসঙ্গ। এই যে টাকা ছাড়ের প্রসঙ্গ, এটি হলো ইরানের একটা অন্যতম প্রধান এজেন্ডা এবং ইরানের বর্তমান যে স্পিকার বাকের গালিবাফ, তিনি আলোচনায় বসার শর্ত হিসেবে এই বিষয়টিকে সামনে এনেছিলেন এবং এরপর থেকে যুক্তরাষ্ট্রের সব কয়টা বৈঠকে তিনি এ প্রসঙ্গ সামনে রাখেন। ইরানের তেল বিক্রির $120 বিলিয়ন বিশ্বের বিভিন্ন দেশে আটক রয়েছে। এর অন্তত একটি অংশ ইরান ফেরত চায়। যুক্তরাষ্ট্র যদিও বলছে যে কিছু অংশ তারা ফেরত দেবে, কিন্তু সেগুলো দিয়ে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন, ভুট্টা ইত্যাদি কৃষি পণ্য কিনতে হবে। ইরান বলছে সেগুলো তারা করবে না, তারা অবকাঠামো নির্মাণের জন্য এই টাকা ব্যয় করবে। সুতরাং এই যে আলোচনা হলো, সেখানে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং কিছুটা অগ্রগতি হয়তো হয়েছে। এই ব্যাপারে স্পষ্ট কেউ কোনো তথ্য দিচ্ছে না। হরমুজ প্রণালী নিয়ে বড় ধরনের আলোচনা হয়েছে বলে আমরা ধারণা করতে পারি, কারণ হরমুজ প্রণালীতে 2টি জাহাজে ইরান হামলা করেছে এবং এরপর ইরানের উপরে 2 দফা হামলা করেছে যুক্তরাষ্ট্র এবং পরিস্থিতি এমন একটা পর্যায়ে যাচ্ছিল, অনেকে ভেবেছিলেন হয়তো নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে হরমুজ প্রণালীর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ইরানের তরফ থেকে একজন মুখপাত্র গণমাধ্যমকে বলেছেন যে আগস্ট মাসে ইরান টোল আরোপ করার কথা চিন্তা ভাবনা করছে। অর্থাৎ এর আগে পর্যন্ত ইরানকে টোল না দিয়েই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল করতে পারবে। কিন্তু ইরান তার নির্ধারিত রোটে জাহাজ চলাচলটাকে প্রায়োরিটি দেয়, যাতে হরমুজ প্রণালীর উপরে ইরানের নিয়ন্ত্রণ বজায় থাকে। মোট কথা, যাই বন্দোবস্ত হোক না কেন, হরমুজ প্রণালীর উপর থেকে নিয়ন্ত্রণ ইরান কোনোভাবে ছাড়বে না এবং যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী যে কোনোভাবে সচল রাখতে চাইবে। কারণ যুদ্ধের আগে এই হরমুজ প্রণালী দিয়েই 1/5 বা 20% তেল গ্যাস পরিবাহিত হতো। বিশ্বের যত পরিমাণে তেল গ্যাস পরিবাহিত হতো তার 1/5। আবার 1/3 সার এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো। এখন ডোনাল্ড ট্রাম্প যখন বললেন যে হ্যাঁ, পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে, তখন তেলের বাজারে এর প্রভাব পড়েছে। এই যে যুদ্ধের পরে যত তেল বেড়েছিল সেগুলো সর্বনিম্ন কমেছে এখন। তেলের বাজারে এর দারুণ প্রভাব রয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে হরমুজ প্রণালী যদি শান্ত রাখা যায়, নিয়ন্ত্রণে রাখা যায়, তাহলে তেলের বাজার স্থিতিশীল থাকবে। আবার ধরুন এই যে 9 তারিখের আগে 3 তারিখে 4 তারিখে যে কর্মসূচিগুলো রয়েছে ইরানে, তাদের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বিদায় জানানোর এই সময়টিতে এসে ইরান নিশ্চয়ই তার দেশে শান্তিপূর্ণ একটা অবস্থান চাইবে। কোনোভাবেই হরমুজ প্রণালীতে বা অন্য কোনো জায়গায় আক্রমণ, উত্তেজনা এইসব বিষয়গুলো চাইবে না। তারা নিরবিচ্ছিন্নভাবে মনোযোগ দিয়ে শোক পালন করতে চাইবে। সুতরাং এই বৈঠকে এই বিষয়টিও আলোচনা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো যে বৈঠকে যেসব আলাপ আলোচনা হয়েছে সেগুলো নিয়ে কেউ কিন্তু কোনো বিবৃতি দিচ্ছে না। শুধু তারা জানাচ্ছে যে হরমুজ প্রণালী নিয়ে আলোচনা হয়েছে, টাকা ছাড় বিষয়ে আলোচনা হয়েছে, এগুলো ইরানের তরফ থেকে বলা হয়েছে। আবার যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে, মানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি ছোট করে আনার বিষয়ে আলোচনা হয়েছে, আলোচনায় অগ্রগতি হয়েছে, যা ইরান আবার ঠিক স্বীকার করছে না। সুতরাং যাই হোক না কেন, আমরা খুব মনোযোগী হয়ে ইরান পরিস্থিতির দিকে লক্ষ্য রাখবো এখন এবং ইরানের সর্বশেষ জটিল পরিস্থিতির সহজ সরল ব্যাখ্যাগুলো
আপনারা যদি জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।